ফেয়ারনেস ক্রিম দিয়ে কি আদৌ ফেয়ার হওয়া যায়? দেখো, বিংশ শতাব্দীর সব থেকে বড় যে মানুষগুলোর কথা আমাদের মনে আসে, মার্টিন লুথার কিং বলো বা নেলসন ম্যান্ডেলা বলো, আমাদের দেশের গান্ধী বলো, তারা কি কেউ ফেয়ার ছিলেন? তারা ফেয়ার ছিলেন তাদের জীবন চর্চায়। তারা কিন্তু কালো মানুষই ছিলেন, এবং আমরা কালো মানুষের দেশ। আর সব থেকে বড় দুটো দানবের যদি নাম বলো, হিটলার আর মুসোলিনি, দুজনেই তো তথাকথিত ফেয়ার ছিলেন, সাদা চামড়ার লোক ছিলেন, এবং তারা মনস্টার, দানব বললেও কম বলা হয়। তাই জন্য এই জিনিসটা আমি আবার ওয়ালের দর্শকদের, আমি জানি আপনারা সচেতন, কিন্তু বারবার করে বলছি, এই চামড়ার ফেয়ারনেসের সঙ্গে মনের ফেয়ারনেসের কোনো সম্পর্ক নেই। আর এই ফেয়ার কথাটাই আনফেয়ার। কে ডিসাইড করে যে আমি ফেয়ার না আনফেয়ার? সাদা হওয়া মানেই ফেয়ার, আর কালো হওয়া মানে আনফেয়ার, এটাও ইংরেজি ভাষার একটা রেসিস্ট ব্যাপার আছে। এবং আমাদের মধ্যে ঔপনিবেশিক ছাপটা থেকে গিয়েছে, আমরা যেহেতু 200 বছর একেবারে ছিলাম অধীনে, তাই জন্য সেটা থেকে আমাদের মনটাকে সরিয়ে নেওয়া উচিত। আর 2 নম্বর কথা হচ্ছে, কোনো ওষুধ মেখে ফেয়ার হওয়া যায় না। যেটা মেচে তার দাগ ঠিক করা, বা ব্রণর থেকে যে দাগটা হয়েছে সেটা ঠিক করা, বা মুখে কোনো পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে, তার জন্য খাবার ওষুধ, লাগানোর ওষুধ দিয়ে ডাক্তারবাবু যেভাবে বলেন, সেগুলো ফেয়ারনেস ক্রিম নয়। তাই জন্য কোনো ওষুধ লাগিয়ে আমি ফেয়ার হয়ে যাব, এটা একেবারেই সরাসরি ভুল ধারণা।